এপারে পশ্চিম বর্ধমানে বানপুর, মাঝে দামোদর নদী, ওপারে বাঁকুড়া শালতরা। আর এভাবেই এই অস্থায়ী সেতুর উপর বা বাঁশের সেতুর উপর ঝুঁকিপূর্ণ পারাপার করতে হয় দু প্রান্তের মানুষকে। ও প্রান্তে রয়েছে পর্যটন, এ প্রান্তে রয়েছে শিল্প কারখানা। রুজি রুটির টানে দু প্রান্তের মানুষকেই দুদিকে যেতে হয়, কিন্তু স্থায়ী সেতু আর হয় না। আর এই স্থায়ী সেতু নিয়ে লেগেছে রাজনীতির রং। এক পক্ষ দাবি করছেন যে এই সেতু রাজ্যকে করতে হবে, কেন্দ্রের এখানে কোনো এখতিয়ার নেই। অন্য পক্ষ দাবি করছেন কেন্দ্র যদি করে দেয় তাহলে সেতু হবে, রাজ্য সরকার পুনর্বিবেচনা করবে। সাধারণ মানুষের অনেক দিনের চাহিদা, কিন্তু এখানে রাজ্যের ব্যাপার বললেন, কিন্তু কেন্দ্রের পক্ষ থেকেও কোনো উদ্যোগ এখানে নেওয়া হয়নি। সাধারণ মানুষকে বলবো, তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তারা নির্দিষ্ট পদ্ধতি মেনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবধি পৌঁছে দিন। এই অবস্থার মধ্যে বারবার আমরা রাজ্য সরকারকে বলছি, মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, চিঠি দেওয়া হয়েছে যে আপনি এই ব্রিজটা করে দিন। এই বাঁকুড়া আর আসানসোল দক্ষিণ বা পশ্চিম বর্ধমানের যে মধ্যে যে একটাই আমাদের কানেকশনের কোনো জায়গা নেই, অনেক ঘুরে আমাদের একটা ব্রিজ আছে যেটা অনেক ঘুরে যেতে হয়, কিন্তু কিছুতেই এই সরকার করে দিচ্ছে না। অর্থাৎ সেতু কবে হবে জানা নেই, কিন্তু স্থায়ী সেতু দাবি উঠছে বারবার। বিশেষ করে শ্রাবণ মাসে এই সেতুর উপর যান চলাচল আরও বেশি করে বেড়ে যায়, প্রচুর মানুষের আনাগোনা, কিন্তু এই শ্রাবণেই আবার এই সেতু জলের তরে ভেসে যেতে পারে। আমাদের তো এখানে যাতায়াত ব্যবস্থাটা খুবই কী বলবো দুরবস্থা হয়ে আছে। ঠিক আছে, এই যে কাঠের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা মোটামুটি যদি পাকা হয়ে যেত তাহলে কত মানুষের উপকার হতো। এই যে দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজটা প্রায় খুব রিস্ক নিয়ে মানুষ আসছে, ফাটাগুলো সব উঠে গেছে। তো এটা যদি পাকা ব্রিজ হতো খুব ভালো হতো। বাকি মানুষরা যারা যাতায়াত করে তারা তো প্রাণের ঝুঁকি নিয়েই চলে। আমরা টিভিতে প্রায় দেখি এখানে ব্রিজ ভেঙে দুর্ঘটনা হয়েছে, ওইদিকে হয়েছে। তো এখানকার মানুষগুলো যারা যাতায়াত করে তাদেরও তো একটা সমস্যা, প্রাণের ঝুঁকি নিয়েই তারা হয়তো চলছে সব সময়। বিহারীনাথের উদ্দেশ্যে আসি, এই ব্রিজটা হওয়ার পর থেকে আমাদের একটু সুবিধা যদিও হয়েছে, আরও বড় সড়ো যদি ব্রিজ হয়, ভালো ব্রিজ, পাকা ব্রিজ, তাহলে আরও ভালো হয়, এটাই বলবো আর কি। এর মধ্যে দিয়ে আমাদের যাতায়াত বিপজ্জনক তো আছেই, যদি কোনো সময় দুর্ঘটনা ঘটলে ঘটতেও পারে। এখন তো এমনি সবাই যাচ্ছে, তাই আমরাও যাচ্ছি। এবং এই শ্রাবণ মাসেই সেতু যখন ভেসে যাবে তখন ঝুঁকিপূর্ণ পারাপার ফের শুরু হবে। ফলে স্থায়ী সেতু দাবি উঠছে বারবার। আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।